আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে একটা সার্কিটের ব্যাপারে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য চলে আসলাম ডিআরএস মিডি বিডির পক্ষ থেকে। এই যে দেখেন আমার সামনে একটা লিভগার্ড আইপিএস সার্কিটটি নষ্ট হয়ে গেছে। এখানে আমি আমাদের যে লোকাল যে সার্কিটগুলো পাওয়া যায় এই সার্কিট দিয়ে কিভাবে আইপিএসটাকে সচল করতে হয় এটা আমি আপনাদেরকে আজকে জানাবো। তাহলে আমরা চলুন প্রথমে বেসিকটা জেনে নিই। কীভাবে জানবো? দেখেন রিলের পাশে এখানে 6টা পিন আছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে দেখেন 6টা পিন আছে। এই এই পিনটা হচ্ছে 6 নাম্বার পিন, এই পিনটা হচ্ছে 1 নাম্বার পিন। তাহলে 1 নাম্বার পিনে কী দেওয়া আছে? চার্জিং। ঠিক আছে? যে আইপিএস যে চার্জ হবে, চার্জের জন্য যে ভোল্টেজটা আসবে ওইটা 160 ভোল্টের সাথে কানেক্ট করবে এই পিনটায়। তাহলে আমরা ট্রান্সফরমার থেকে 160 ভোল্ট চার্জিংটা এখানে এসে সেট করে দিবেন। দ্বিতীয় নাম্বার পিনটা হচ্ছে আউটপুট। আউটপুটটা কি? এখান থেকে বের হয়ে সরাসরি মানে আউটপুট সকেটে চলে যাবে ডান পাশে। আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বার ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা কি? এখান থেকে বাইরে হবে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে মানে লাইন প্রান্তে সেট হবে, আরেকটা নিউট্রালের সাথে যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। 4 নাম্বার পিনটা কি হবে? এসি ইনপুট। সরাসরি পিডিবি থেকে এসি ইনপুট হয়ে যে তারটা আসবে ফিউজ পাস হয়ে এই 4 নাম্বার পিনের সাথে কানেক্ট হয়ে যাবে। 5 নাম্বারটা হচ্ছে ট্রান্সফরমার। মানে ট্রান্সফরমার থেকে যে আইপিএস ব্যাকআপের সময় ভোল্টেজটা আসবে লাস্ট ট্যাপিং থেকে, ওইটা থেকে আইনা এখানে সেট করতে হবে। আর এটা কমন মানে নিউট্রাল, এখানে নিউট্রাল এসে কানেকশন হয়ে যাবে। আশা করি প্রিয় বন্ধুরা এই কানেকশনটা আপনারা বুঝে গেছেন। তারপরে আসেন আমরা এই পাশে কানেকশনটা শিখে নিই। এই পাশে কানেকশনটা, এই পাশে দুইটা দেখেন, দুইটা সুইচ আইপিএস অন অফ সুইচ। তারপরে লাস্টেরটা হচ্ছে গ্রাউন্ড। আর মাঝখানে পিনগুলাই এখানে সিরিয়ালি দেওয়া আছে। এই যে দেখেন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে ইউপিএস, এসি, ওভারলোড, ব্যাটারি লো, চার্জিং, ফুল চার্জ। এই এলইডি ডিসপ্লের সাথে কানেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে একটা বিয়ার, দুইটা বিয়ার, তিনটা বিয়ার, চারটা বিয়ার। এই বিয়ারের কানেকশনগুলো আমি বলে দিচ্ছি। এই বিয়ারটি আমি এখানে এঁকে নিয়েছি এই সার্কিটের সাথে। দেখেন এই যে প্রথম বিয়ারের কাজটা হচ্ছে কি আউটপুট ভোল্টেজটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। দ্বিতীয় বিয়ারটার কাজ হচ্ছে কি ফুল চার্জ, হ্যাঁ, সেটিং করবেন। এই পাশের বিয়ারটার কাজ হচ্ছে কি ওভারলোড সেট করবেন। এই পাশের বিয়ারটার কাজ হচ্ছে কি এম্পিয়ার, চার্জিং এম্পিয়ার সেট করবেন। এখানে ফ্যান আছে প্লাস মাইনাস, এখানে ব্যাটারি প্লাস ইনপুট হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে বিয়ার, হ্যাঁ, এই যে এই প্রথম বিয়ারের কাজ আমি বলছি, তারপর দ্বিতীয় বিয়ারের কাজ বলছি, তার তৃতীয়, তারপর চতুর্থ। আর এখানে সে ব্যাটারি প্লাস মাইনাস, এই ফ্যানের প্লাস মাইনাস কানেকশন। আর এটা হবে এই যে ব্যাটারি প্লাস ইনপুট। এই যে আমি নেগেটিভ প্রান্তটা এখানে জয়েন করে নিছি। তারপরে এখানে এসে আমি সেট করে দেবো। সেট করবো কীভাবে দেখে নেন। এই যে এখানে আমি সার্কিটটি বসিয়ে দেবো। এখানে সার্কিটটি বসিয়ে দিব। দেখেন আমি ট্রান্সফারের কানেকশনগুলো আমি তৈরি করে নিছি আমি আমার মতো করে। এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি। এই যে এই পিনটা হচ্ছে আউটপুট, তারপরেরটা আমি নিছি, এটা হচ্ছে দেখেন এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা কমন, হ্যাঁ। আর এই ট্রান্সফরমারটা হচ্ছে, এটা ট্রান্সফরমার, এটা হচ্ছে চার্জিং। এই 5টা পিন আমি কি জয়েন করে নিছি। এই 5টা আমি এখানে সেট করে দিব, হ্যাঁ। আর ক্যাপাসিটরটা নিয়ে নেই, ক্যাপাসিটরটা ওইখানে একসাথে আমি সেট করা আছে, এই জন্য আমি ক্যাপাসিটরের কানেকশনটা নিয়ে নিই। তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা নর্মালি যে ছোট্ট যে আইপিএসগুলো আছে এগুলোর মধ্যে আপনারা লোকাল এই সার্কিটগুলোকে নিয়ে ব্যবহার করতে পারবেন, একদম খুব ভালো কাজ করে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে ছোটো সার্কিটটা সেট করতে হয়। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার পেজে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এখানে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন প্রিয় বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, নতুনদের মাঝে পৌঁছে দিন। তো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।